কলকাতা দেবর্ষী আর তনুশ্রী সেট তাদের আলাপ চপের দোকানে। চপ খেতে গিয়ে চাপ। চপ খেতে গিয়ে চাপ, এটা ভালো লাগে। 6 রানের প্রশ্ন করি। 6 নাম্বার। 6 নাম্বার। পাঞ্জাব ও হরিয়ানার মানুষ যখন ভোরবেলা স্নানের পর সূর্য প্রণাম করে বসন্ত পালন করেন, তখন বাংলার মানুষ কি পালন করেন? 4টে অপশন: মকর সংক্রান্তি, দোল, সরস্বতী পূজা, চড়ক। मकर संक्रांति। फुल एंड फाइनल आंसर? आप हेल्प नहीं लेंगे? नहीं लेंगे। क्यों चैलेंज करबे? বীরভূম চ্যালেঞ্জ করেছে বর্ধমানের উত্তরটাকে। আপনার উত্তর? দোল উৎসব। বীরভূম বলছে দোল উৎসব। কারণ বসন্তকালে দোলকে বসন্ত উৎসব। বসন্তকালের দোলকে বলে বসন্ত উৎসব। তার মানে আপনি শিওর নন, আপনি বসন্ত দেখে বলছেন বসন্ত উৎসব, তাই তো? বীরভূম উত্তর দিয়েছে ফুল অ্যান্ড ফাইনাল উত্তর। বর্ধমান বলেছে মকর সংক্রান্তি, বীরভূম বলছে দোল উৎসব। সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তর সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীতে বসন্ত পালন হয়, আর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। দুজনের উত্তরই ভুল। বর্ধমান -6 আর বীরভূম -12। সাউথ 24 পরগনা থেকে সব্যসাচী আর সোহিনী, আপনি কোথায় চাকরি করেন? দুজনেই রিসার্চ করি। পিএইচডি করছি। আচ্ছা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে। আমাদের ইনস্টিটিউটের একটা গ্লোরিয়াস হিস্ট্রি যাকে বলা যায় আছে, সেটা হচ্ছে এখনো অবধি ইন্ডিয়ার একমাত্র সায়েন্সে যে নোবেল এসছে স্যার সিভি রামন, উনি কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকেই রিসার্চ করেছিলেন এবং উনি আমাদের ইনস্টিটিউটে এখন ওনার ইনস্ট্রুমেন্টটাও রাখা রয়েছে, যেটা রামান এফেক্ট নামে পরিচিত। 1930-তে উনি ওই নোবেলটা পান। এখন অবধি ওটাই ইন্ডিয়ার সায়েন্সের একমাত্র নোবেল। বাহ, কতদিন একসাথে? 1.5 বছর। বিয়ের পর থেকে, আর বিয়ের আগে আরো 3 বছর। হানিমুন কোথায়? মন্দারমণি, তাজপুর। আসলে ল্যাব থেকে ছুটি পাইনি বেশি, 3 দিনের ছুটি পেয়েছিলাম। তা সেক্ষেত্রে হানিমুনটা একটু তাড়াতাড়ি যাতে মানে গুটিয়ে নেওয়া যায় এরকম একটা ব্যাপার ছিল। তা সেই জন্য আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে হানিমুনের সময়। এবং আমি যখন এখানে ফর্ম ফিল আপ করি, আমাকে মেমোরেবল মোমেন্ট আমার কাছে কি, আমি হানিমুনটা লিখেছিলাম। কারণ ওই 3 দিন আমি একজনের সঙ্গেই আছি ওই 3 দিন, এবং একজনের কাছ থেকে কন্টিনিউ আমাকে ভৎসনা পেতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাকে ল্যাবে ফিরতে হবে। না, ফার্স্ট দিন হানিমুনের প্রথম দিন মানে রিসর্টে ঢুকেছি, ও লাগেজটা রেখেই বললো উফ কবে যে ল্যাবে ফিরবো, আর ভাল লাগছে না। এরপরে বাকি 3 দিন আর কোনো মানুষের ভালো কাটতে পারে। কত রানের জন্য খেলবেন? 4 রান। 4 রান। ধুতি পরার একটি প্রকার হলো মালকোঁচা। এই মালকোঁচা ধুতি পরা আসলে কি? 3টে অপশন: বাবুদের ফুলের মতো কোঁচা বানানো, দ্বিতীয় অপশন কুস্তিগিরের মতো ধুতি টেনে পেছনে গোঁজা, আর তৃতীয় নতুন বরের পরা শৌখিন ধুতি। বিয়ে তো ধুতি পরেই হয়েছিল, তাই তো? এক্স্যাক্ট। অপশন 1, বাবুদের ফুলের মতো কোঁচা বানানো। কনফার্ম? কনফার্ম। কেউ চ্যালেঞ্জ করবে?
দক্ষিণ 24 পরগনা বলছে বাবুদের ফুলের মতো কোঁচা বানানো। রাইট আনসার, কুস্তিগিরের মতো ধুতি টেনে পেছনে গোজা। -4। মালকোঁচা কথাটা এসছে মল্ল থেকে। মল্ল মানে হচ্ছে যারা কুস্তি করে। কলকাতা দেবর্ষী আর তনুশ্রী সেট, তাদের আলাপ চপের দোকানে। আলাপ মানে ডিরেক্ট ওর সাথে দেখা হয়নি, মানে ওর মার সাথে গেছিল, আর আমার বাবা ওই দোকানে ছিল, তো সেই সূত্রে মানে কথার আদান প্রদান হয়। হ্যাঁ। দোকান কি আপনার বাবার? না না, এমনি কিনতেই গেছিল। কিনতেই গেছিল, বাবাও কিনতে গেছিলেন, হ্যাঁ, উনিও কিনতে আমার গেছিলেন। তখন আমি এখন কাকু বলতাম, তো কাকুও গেছিল তখন, এখন বাবা। তো তারপরে আমার মাও ছিল। তো মানে মাঝখানে করেন হচ্ছে আমাদের যিনি চপ বিক্রি করছিলেন, তিনি বললেন যে হ্যাঁ একটা ভালো মেয়ে রয়েছে, আর ওনার বাবা তখন আমাকে লাইভ দেখলো। তো দেখার পরে তারপরে কথাবার্তা এগোয়। চপ খেতে গিয়ে চাপ। চপ খেতে গিয়ে চাপ, এটা ভালো লাইন। দেবশ্রী আর তনুশ্রী কত রানের জন্য খেলবেন? 6 রান। আর কোনো জিনিসের ভিত্তি না থাকলে আমরা বলে থাকি ঢপের চপ। ঢপ কথাটির অর্থ কি? 4টে অপশন: কীর্তনাঙ্গের গান বিশেষ, ফালতু বিষয়, এক প্রকারের বাদ্যযন্ত্র, আর ফাইনালি ভিত্তিহীন আস্ফালন। কীর্তনাঙ্গের গান বিশেষ, ফালতু বিষয়, এক প্রকারের বাদ্যযন্ত্র, আর ভিত্তিহীন আস্ফালন। এক প্রকারের বাদ্যযন্ত্র। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? ফুল অ্যান্ড ফাইনাল উত্তর কেউ চ্যালেঞ্জ করেনি, বলছেন এক প্রকারের বাদ্যযন্ত্র। ঠিক উত্তর কীর্তনাঙ্গের গান বিশেষ। আমরা বলে থাকি ঢপের কীর্তন, তাই কীর্তনাঙ্গের গান বিশেষ, তাকে ঢপ বলা হয়। ভুল উত্তর দেওয়ার জন্য পেলেন -6।